এমন কিছু পিঠার রেসিপি আছে যেগুলা খাওয়া লাগে না, খাওয়ার আগেই কিন্তু মনটা একেবারে ভরে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে অরেঞ্জ কালারের অর্থাৎ অরেঞ্জের মতো দেখতে এমন একটা পিঠার রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি এখানে দিয়েছি 1 কাপ পুরানো নারকেল, সাথে দিয়েছি হাফ কাপ খেজুরের গুড়, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি আমি এখানে, এলাচ দিয়েছি 2 থেকে 3টি। এগুলো দিয়ে মিডিয়াম হিটে আমি নারকেলগুলোকে ভেজে নিব। তবে আগুনটা হাই হিটে দেওয়া যাবে না, সেক্ষেত্রে নারকেলগুলো ড্রাই হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। অন্যদিকে এখন আমি একটা কড়াইয়ে দুধ দিয়েছি, লিকুইড দুধ 2.5 কাপ দিয়েছি, চিনি দিয়েছি 3 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখন এখানে আমি অরেঞ্জ কালার দিব হাফ চা চামচ, সাথে দিয়ে দিব এখানে আমি শুকনো উপকরণ। যেহেতু দুধগুলা ফুটে এসেছে, তো এই ক্ষেত্রে আমি 1.25 কাপের মধ্যে শুকনো চালের গুঁড়ো দিয়েছি। আর এখন এখানে আমি ব্যবহার করছি 2 টেবিল চামচের মতো সুজি। তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢেকে রাখবো লো হিটে। তো ঢেকে নেওয়ার একটা পর্যায়ে আমি নেড়ে ছেড়ে খুবই সুন্দর একটা খামির তৈরি করে নেব পিঠার জন্য। যেভাবে আমরা রুটি অর্থাৎ ভাপা পুলি তৈরি করার জন্য যে একটা ডো তৈরি করি, সেরকমই নরম থেকে একটা সফট একটা ডো তৈরি করে নিব। তো গরম গরমে আমি এগুলোকে মথে নিব, তবে সাবধানতা অবলম্বন করতে হবে। আবার খুব বেশি গরম মথে নিয়ে গেলে দেখা যাচ্ছে আপনার হাতটাও পুড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে আটাগুলো খুব সুন্দরভাবে মথে নিয়েছি আর একেবারে সফট হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলোকে কমলা শেপে সুন্দর করে তৈরি করে নেব। দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটা কি সত্যি সত্যি কমলা নাকি আমি বাসায় কোনো একটা পিঠার তৈরি করেছি। তো ভিতরে কিন্তু এই যে নারকেলের যে পুরগুলো তৈরি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে পরে এখন একটা চামচের সাহায্যে আমি কমলার যে একটা শেপ আছে সেটা দিয়ে দিচ্ছি। এই শেপটা কিন্তু দেওয়াটা খুবই ইজি। আর পিঠাগুলোকে তৈরি করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগছিল। যে কোনো জিনিস আসলে দেখতে যত বেশি আকর্ষণ লাগবে, সেটা খাওয়ার প্রতি আপনার আগ্রহটা তো ঠিক ততটুকু বেড়ে যাবে, তাই না? এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা পিঠা এভাবে তৈরি করে নিয়েছি। এখন দেখতে যেন একটু সুন্দর লাগে, সেজন্য প্রথম আমি এখানে কিছু ধনিয়া পাতার ডাঁটা দিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগছিল না, পরে আমি এখানে কয়েকটা লং দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখন চুলায় একটা পাতিলে আমি কিছুটা পানি দিয়েছি ফুটানোর জন্য। সেখানে আমি পিঠাগুলো ভাপিয়ে নিব। তো প্রথমে পিঠাগুলো আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই যে পানিগুলো যখন ফুটে এসেছে, তখন আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো দিয়ে আমি অপেক্ষা করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর এই যে দেখেন একটা নির্দিষ্ট সময়ের পরেই পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। সব কিছু মিলে আজকে ভিডিওটা আমার আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।